জাংকুক আর জংসুক একসাথে গুলি মেরেছে। জাংকুক তার বাহুতে একটি শক্ত বাঁধন অনুভব করে। হুট করে দরজা খুলে যায়, আরো একটি গুলি ছোড়ার আওয়াজ হয়। জাংকুকের চোখ যায় দরজার দিকে। নামজুন আর হসক জংসুকের দিকে ছুটে যাচ্ছে। জংসুকের কবজি থেকে তাজা রক্ত ঝরছে। সম্ভবত নামজুন বা হবি তাকে গুলি করেছে। জংসুক গুলি করতে পারেনি তেকে। এবারের মতো তে বেঁচে গেছে। জাংকুক খেয়াল করলো যে তার হাতে থাকা গানটা থেকেও ধোঁয়া বেরোচ্ছে। তার মানে সেই জংসুককে গুলি করেছে। জাংকুক নিজেকে সামলে নিয়ে তের দিকে দৃষ্টিপাত করে। তের নিঃশ্বাস ভারী, চোখ দুটো বড় বড়। জাংকুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে সে। তেকে বাঁচানোর জন্য জাংকুক নিজেও তেকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। মেয়েটা ভীষণ ভয় পেয়ে গেছে। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে নামজুনের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, নিয়ে যাও ওকে এখান থেকে। জাংকুকের চিৎকারে তে হুঁশে ফিরে আসে। জাংকুকের দিকে চোখ রাখতেই জাংকুক তার হাত সরিয়ে নেয়। অপ্রত্যাশিত ঘটনার ধাক্কায় এখনো কিছুটা কেঁপে উঠেছে তে। তবুও দ্বিধা সত্ত্বেও সে এগিয়ে এসে জাংকুকের হাত নিজের কোমরে টেনে আনে। বিস্ময়ে জাংকুকের চোখ বড় বড় হয়ে ওঠে, কিন্তু তে আলতো করে তার হাত স্থির করে দেয়। তার দৃষ্টির মতোই, তার দৃষ্টিতে লুকিয়ে আছে ভয় আর কাঁপুনি। তবে তাছাড়াও সেগুলোর ভেতর থেকে জাংকুক আরো গভীর কিছু অনুভব করে। তে, জাংকুকের কণ্ঠে অনিশ্চয়তা ভেসে আসে। শুধু কিছুক্ষণের জন্য প্লিজ। জাংকুক নিঃশব্দে মাথা নাড়ে। তে চোখ বুঝে নিচের দিকে তাকায়। সেই মুহূর্তে জাংকুক আর একটু কাছে এসে দাঁড়ায়। তে যখন ধীরে ধীরে ধাক্কা সামলে উঠেছে বলে মনে হয়, জাংকুক তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে কোমরের উপর আলতো এক স্পর্শ বুলিয়ে দেয়। সে নিজ অজানো ভেতরের অস্থিরতা কাটিয়ে উঠেছে। তের চোখে মুখে সামান্য স্বস্তির প্রয়োজনীয়তা স্পষ্ট। জাংকুক বুঝতে পারছে এমন পরিস্থিতিতে যে কেউ ভয় পেত। যদি এই মুহূর্তে কেউ জাংকুকের চোখে চোখ রাখত, তাহলে তারা তের চোখে অগণিত আবেগ খুঁজে পেত। এতটাই এলোমেলো আর মিশ্র যে শব্দ দিয়ে বোঝানো প্রায় অসম্ভব। তে, জাংকুক কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তে তৎক্ষণাৎ বাধা দেয়। আমি ফিরে যেতে চাই প্লিজ। নিজের কোমর থেকে জাংকুকের হাত সরিয়ে নিয়ে সে এক পা পিছিয়ে যায়। হ্যাঁ, অফকোর্স। তে ঘুরে দরজার দিকে হাঁটা শুরু করে। জাংকুকও তার পিছু নেয়। রুমটা থেকে বের হওয়ার আগে হঠাৎ জাংকুকের চোখ পড়ে দেয়ালে খোদাই হওয়া বুলেটের গর্তে। রাগে ভ্রু কুঁচকে ফেলে সে। একটা গভীর শ্বাস নেয় সে, কারণ আপাতত একটাই কাজ বাকি, তেকে নিরাপদে ম্যানশনে ফিরিয়ে নেওয়া। তুমি ঠিক আছো তো? দুজনেই গাড়িতে করে ম্যানশনের দিকে রওনা দিয়েছে মাত্র। জাংকুকের তের জন্য চিন্তা হচ্ছিল। মেয়েটা সরু চোখে জানালার বাইরে তাকিয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে। আই এম সরি। এই কথাটা শুনতেই তে একটা শ্বাস নিয়ে চোখ বুঝে ফেলে। ইটস ওকে। তবে একটা কথা, এই সরি শব্দটা আর কখনো বলবেন না আমাকে। এমনকি যদি আপনি আমাকে আঘাতও করেন, আমাকে চোখ রাখান, তবু এই শব্দটা আমাকে বলবেন না। জাংকুক অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকায় তের দিকে। তে, আমি তো তোমাকে প্রমিস করেছি যে আমি তোমাকে প্রোটেক্ট করব, কিন্তু ইটস ওকে। জংসুক সারা বছর এগুলো করে গেছে। জাংকুক চুপ হয়ে যায়। আসলে তে ঠিক বলছে, কিন্তু ভেতরে ভেতরে তার রাগ হচ্ছিল, খারাপও লাগছিল। তেকে ক্লাবে নিয়ে যাওয়াটাই তার সব থেকে বড় ভুল হয়েছে। রাগে জাংকুক স্টিয়ারিং হুইলটা শক্ত করে চেপে ধরে। আচমকাতে নিজেই হেসে ওঠে। বাই দ্য ওয়ে, ওর নিশানা খুব বাজে ছিল। এমন একজন অভিজ্ঞ গ্যাং লিডার হয়েও এমন শট। আমার বিশাল দিয়ে ছাত্ররা যদি ট্রেনিং এর পর এমন নিশানা পশকায়, আমি তাদেরকে এমন পুরস্কার দিব যে তারা জীবনেও ভুলতে পারবে না। তাই ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসি ফুটে ওঠে। জাংকুকও না হেসে থাকতে পারে না। ওদের নিশানা ফসকাবে না, দেখে নিও। জাংকুক ভেবেছিল যে টপিকটা চেঞ্জ করাই ভালো। আই হোপ সো। জাংকুক টপিকটা চেঞ্জ করতে চাইলেও তে যেন আগের প্রসঙ্গটা ছাড়তেই চাইছে না। একটু চুপ থেকে সে আবার জাংকুকের দিকে ঘুরে তাকায়। আপনি ওকে নিয়ে কি করবেন এবার? আর যাই হোক, ফোন তো করবো না। ওর সাথে তো আপনি তেমন কিছু করবেন না, তাই না? আফটার অল ও আমার ক্ষতি করতে পারেনি। ওর খুশি হওয়া উচিত যে তোমার কিছু হয়নি, না হলে ওর খুলি আমি উড়িয়ে দিতাম। জাংকুকের কণ্ঠস্বর ছিল নিচু, কিন্তু তাতে ছিল কাঁচা আগুন। তাই ভ্রু উঁচিয়ে জাংকুকের দিকে তাকায়। ঠোঁট কামড়ে দুষ্টুমি ভরা হাসি ছুড়ে দেয় তার দিকে। তো ওরই খুশি হওয়া উচিত, আপনার না? আপনার কথা শুনে মনে হচ্ছে তো আপনি ভীষণ হতাশ। ও নিশানা মিস করেছে, আমাকে গুলি করতে পারেনি তাই? কি তোমার মাথায় এসব কি আসে? হ্যাঁ, নিজে গল্প বানাচ্ছ নাকি? জাংকুক এক ঝলক ঘুরে তাকায়। বিস্ময় আর রাগ মিলেমিশে তার চোখে। তে হেসে ওঠে। তার হাসিটা ছিল খুবই স্বাভাবিক। আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তে নিজের মাথা সিটে এলিয়ে দেয়, চোখ আধো বোঝা, ঠোঁটে বাঁকা হাসি। কেন? কথাটা কি বলে এতই কঠিন যে না? তে, আমি ভীষণ খুশি ও মিস করেছে, আর তুমি আমার সাথেই আছো। নইলে যে তোমাকে ট্রফি হিসেবে জেতাটা আমার কঠিন হয়ে যেত, আর আমি
তো এখনো তোমাকে ছুঁইনি। গড, তোমার মুখটা কিনতেও। তে ধীরে ধীরে হাত বাড়ায় জাঙ্কুকের দিকে, শুধু তর্জনী দিয়ে জাঙ্কুকের বাহুতে নরম এক রেখা আঁকে। জাঙ্কুক গভীর শ্বাস টেনে নেয়, গাড়ির বাইরে রাস্তার দিকে দৃষ্টি স্থির রাখে। নিজের ভেতরের কাঁপুনি আড়াল করে রাখতে চাইছিল সে। আমার মুখ কি? আই নো তুমি কি করতে চাইছো। ও, কি করতে চাইছি? আমাকে সেডুস করছো, ভাবছো আমি হাল ছেড়ে দিব, তোমার বানানো নিয়ম ভেঙে ফেলবো? কিন্তু শোনো প্রিটি গার্ল, আমি একজন ধৈর্যশীল মানুষ, যতটা তুমি কল্পনা করতে পারো তার চেয়েও বেশি। তাই ঠোঁটের কোনো দুষ্ট হাসি ঝরাই। আমি তো কিছুই করছি না, অথচ দেখুন আপনি নিজেই উল্টাপাল্টা সবকিছু ভাবছেন। তে হালকা ভঙ্গিতে জাঙ্কুকের কানের লতিতে হাত বুলিয়ে হাত সরিয়ে নেয়। এনিওয়েজ, আমি সত্যিই জানতাম না যে এমন কিছু হবে। আর হ্যাঁ, আমি কিন্তু খুব খুশি যে ওর নিশানা মিস করেছে, যেটা তুমি শুনতে চেয়েছিলে তাই। ও প্লিজ, আমি জানি আপনার খুশিতে ল্যাংটা হয়ে নাচতে ইচ্ছে করছে। জাঙ্কুক শুধু মুচকে হাসে, কিছু বলে না। তেও নিজের কথা শুনে নিজেই হাসে। সেই হাসি শুনে জাঙ্কুক বুঝতে পারে তে ধাক্কা কাটিয়ে উঠেছে, তার পুরনো ঠাট্টাবাজ খেলো স্বভাবে ফিরে এসেছে। জাঙ্কুক ভেতরে ভেতরে স্বস্তি পায়, কারণ তের শক্তিশালী ব্যক্তিত্বকে ক্ষণিকের জন্য ভেঙে পড়তে দেখা এমন কিছু যা জাঙ্কুক কোনোদিনও দেখতে চায় না। এতে জাঙ্কুকের হৃদয়ের কোণায় অদ্ভুত একটা কষ্ট লাগে, কারণ মানুষ যতই শক্তিশালী হোক না কেন, গভীরে কোথাও না কোথাও সবাই একটু না একটু ভাঙা থাকে, দুর্বল থাকে। হলে প্রবেশ করতেই ইয়ঙ্গি তীক্ষ্ণ নজরে তাকিয়ে প্রশ্ন করে, সবকিছু ঠিকঠাক তো? আর নামজুন আর হবি কোথায়? নামজুন ইয়ং আমাদের সাথে আসেনি, হবি ইয়ং আমাদের পেছনেই আছে। তার কিছুক্ষণ পরেই হবি ভেতরে ঢুকে। জিন অতি আগ্রহে তাদের দিকে তাকিয়েছিল। নামজুন বা অন্য কেউ যদি দেরি করে আসে কিংবা তাদের আলাদা আসতে হয়, সে সময় জিন খুব অস্থির হয়ে ওঠে। তার ভেতরে থাকা ভালোবাসা আর ভয় মিলে যায়। তার প্রিয় মানুষদের হারানোর আশঙ্কা প্রতি মুহূর্তে তাকে কুড়ে কুড়ে খায়। নামজুন ইয়ংয়ের হেফাজতে আছে ও, কিন্তু আমরা বেশি দিন ওকে ধরে রাখতে পারবো না। সবাই একত্রে লাউঞ্জে বসে জরুরি মিটিং বসালো। ইউনু তড়িঘড়ি করে প্রশ্ন করলো, কেন কেন রাখতে হবে, কি দরকার? কথাই বোঝানো যায়নি তাকে। তেজ ওর সাথে যেতে চায় না, এটাও মেনে নিতে পারেনি। পুরোপুরি পাগলের মতো রেগে গিয়েছিল, তাইও তেকে গুলি করার চেষ্টা করেছে। হল পুরো নিস্তব্ধ হয়ে যায়। সবার মুখে চাপ পড়লো অবাক আর রাগের মিশ্র প্রতিক্রিয়া। তে ভ্রু উঁচু করে সবার প্রতিক্রিয়া লক্ষ্য করলো। ফাক, তুমি ঠিক আছো তো? মানে তোমরা সবাই ঠিক আছো তো? ইয়ঙ্গির উদ্বিগ্ন কণ্ঠ শুনে তে ঠোঁটে প্রসারিত হাসি ফুটে উঠলো। কিটনে আমার জন্য চিন্তা হচ্ছে, কত খেয়াল রাখে আমার। তে উঠে গিয়ে আঙুল দিয়ে ইয়ঙ্গির গাল টেনে ধরে। আমার কিটনটা আমার জন্য কত চিন্তা করে, কি কিউট। ইয়ঙ্গি তের হাতে একটা বাড়ি দিয়ে বলে, দূরে সরো আমার থেকে। তে ছেড়ে দেয়। ইয়ঙ্গির মুখে রাগী ভঙ্গি, আর তে তখনও গোমরা মুখে দাঁড়িয়ে আছে, হাত গুটিয়ে আছে যেন অভিমান করেছে। খবরদার আমাকে ছবে না বলছি। তে হাসলো, কারণ দুজনেই জানে এটা কথার কথা ছাড়া আর কিছু নয়। নিজের কথার ফল নিজেকেই পেতে দেখে বেশ মজা লাগছে আমার কাছে। জাঙ্কুক হেসে ধীরে ধীরে তের দিকে এগিয়ে গেল। তুমি তো ওদের কথা শোনার মতন মানুষ না। তে শেষবারের মতো ইয়ঙ্গির দিকে তাকিয়ে চোখ মেরে দিল, আর ইয়ঙ্গি রাগ সামলাতে না পেরে মাথা ঘুরিয়ে নেয়। তোমার কি মনে হয় ও নামজুন্নপ্পার কথা শুনবে? শুনতেই হবে, নয়তো এবারের বুলেটটা শুধু ওর বাহুতে যাবে না, ওর মাথায় যাবে। সবাই যখন ডিনার করছিল তখনই নামজুন ফিরে এসেছে। জাঙ্কু কি বলেছিল তার দায়িত্ব জ্যাকসনকে দিয়ে আসতে। লক্ষ্য করলো জিন যখন নামজুনের জন্য খাবার পাচ্ছিল তার চোখে মুখে একটা অচেনা আনন্দ ছিল। এছাড়াও সবার আড়ালে হাত ধরাধরি তো ছিলই। তে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেয়। দুষ্ট হাসিটা ঠোঁটে টেনে এনে কাঁটা চামচের আড়ালে লুকিয়ে ফেললো সে। এদের মধ্যে কিছু একটা চলছে, এটা কি বাকিরাও জানে? রাত গভীর, তে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, কিন্তু তার ঘুম আসছে না। তাই হল রুমে নেমে এলো। চারদিক নিস্তব্ধ, সবাই নিজেদের রুমে। সে কি করবে এখন? জাঙ্কুকের কাছে যাবে? জাঙ্কুকের কাছে গিয়েই বা কি করবে, কি বলবে? ফ্রিজ কেটে কিছু স্ট্রবেরির খোঁজ করলো, কিন্তু না, নেই। বিরক্ত মুখে একটা আপেল তুলে নিল। কালকেই কাউকে বলে স্ট্রবেরি আনাবে। আপেল চিবোতে চিবোতে টিভি চালালো, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বিরক্ত হয়ে যায় সে। শেষ টুকরাটা ছুঁড়ে ফেলে হাত ধুয়ে নিল। তারপর ভেজা হাত বাতাসে ঝেড়ে শুকাতে শুকাতে তার চোখ গেল লাইব্রেরির দিকে। পা বাড়ানোর আগেই মনে পড়লো জিন। ডিনারের পর থেকে তাদের আর কথাই হয়নি। সেদিন ওকে খুব দুঃখী দেখাচ্ছিল। তে ভাবলো এই সুযোগ, ওর সাথে কথা বলা যাবে। এতে ওর মন হালকা হবে আর আমার সময়ও কেটে যাবে। সে জিনের ঘরের দিকে এগিয়ে যায়। কিছুটা কনফিউজড। আবছা ভাবে মনে আছে জিন একবার কাজের লোকদের এড়িয়ে নিয়ে কথা বলছিল।
এখানেই থাকে জিন। কিন্তু এখন তার মনে হচ্ছে সে হয়তো ভুল শুনেছে, কিংবা ঘুমের অভাবে মুহূর্তের জন্য পাগল হয়ে যাচ্ছে। সে দরজায় টোকা দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই ভেতর থেকে ভেসে আসে একটা শব্দ, একটা হালকা প্রায় ফিসফিসে নাম। এরপরে মৃদু গুনগানের শব্দ। তের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। এই কণ্ঠ কার সেটা বোঝা কঠিন নয়। শরীরের ভেতর হঠাৎ শিহরণ বয়ে যায়, আর তারপর সে তড়িঘড়ি করে ঘুরে দাঁড়ায়। নিঃশব্দে খালি পায়ে অন্ধকার করিডোর পেরিয়ে দৌড়ে পালায়। এখন সে নিশ্চিত নামজনার জিনের সম্পর্ক শুধু বন্ধুত্ব নয়, এর চেয়ে অনেক গভীর কিছু। তার মুখে হাসি ফুটে ওঠে, গাল গরম হয়ে ওঠে, হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়, যেন কোনো নিষিদ্ধ গোপন কথা সে নিজেই আবিষ্কার করে ফেলেছে। তে ইনডোর পুলের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ মত পাল্টে জিমে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে একটা এমনি ঘুরে কাটছে, জায়গাটা একবার দেখে নিলে ক্ষতি কি। তে ভেবেছিল ভেতরে হয়তোবা কেউ থাকবে না, কিন্তু দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে তার ভাবনা ভুল প্রমাণিত হয়। পাঞ্চিং ব্যাগে আঘাতের শব্দ ভেসে আসে তের কানে। তের চোখ সেদিকে ঘুরে যেতেই আয়নার প্রতিচ্ছবিতে সে একজন পুরুষ মানুষকে দেখে। জাংকুক, ঘামে ভেজা পিঠ, টান টান পেশি, হাফ স্লিভের নিচে বেশি থাকা শক্ত বাহু। ট্যাটুটা এক ঝলক দেখতে চেয়েও তে হতাশ হয়। এবারে পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎ তের ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে যায়। যাই হোক, এটাই সঠিক সময়। জাংকুককে গুলি করার জন্য জাংকুকের আমার কাছ থেকে একটা পারফরমেন্স প্রাপ্য। আমি তো ভেবেছিলাম তোমার জিম ভালো লাগে না। পেছন থেকে একটা গভীর আর স্থির কণ্ঠ ভেসে আসে। ভাবনায় ডুবে থাকা তে হঠাৎ চমকে ওঠে। তে আয়নার দিকে তাকায়, তার চোখ আটকে যায় জাংকুকের তীক্ষ্ণ দৃষ্টিতে। একটা শ্বাসরুদ্ধকর দৃষ্টি। চোখে চোখ মিলতে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে গেল বাতাসে। তে আবার হাসলো, যেন জাংকুককে পরীক্ষা করছে। ভেবেছিলাম ফুলে নামবো, কিন্তু যেহেতু অলরেডি গোসল করে ফেলেছি, তাই ভাবলাম চারপাশটা একটু ঘুরে দেখি। তের চুল এখনো ভিজা, ভিজা চুলের ঘ্রাণ বাতাসে মিশে গেছে। জাংকুকের চোখ আয়নার প্রতিচ্ছবিতে আটকে ছিল, কিন্তু এবার মুখ ঘুরিয়ে সরাসরি তাকালো মেয়েটির দিকে। তে ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। লাইব্রেরিতে যাবে? এখন যাব না, সবার আগে নামজন উপ্পা আমাকে ওখানে নিয়ে যাবে। তাহলে এখানে এলে যে কি করবে এখানে? এত প্রশ্ন করছেন কেন? আমি শুধু দেখার জন্য এসেছি। আমি ওয়ার্কআউট করব, সেটা দেখবে? আমি শিওর আপনি চান আমি দেখি। আপনার প্রতিটা মুভমেন্ট, আপনার প্রতিটা নিঃশ্বাস যেন আমি দেখি। তে পাঞ্চিং ব্যাগের চারপাশ ঘুরতে শুরু করলো, আঙুলের ডগায় ব্যাগটায় আলতো চাপ দেয়। জাংকুক সেটিকে স্থির রাখার জন্য শক্ত করে ধরে রাখলো। আমার সব করার দরকার নেই প্রিটি গার্ল, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি সব করছেন। এবার তের হাত উঠে এলো সরাসরি জাংকুকের বাহুতে। আঙুলের ডগায় শক্ত বাহুটা অনুভব করলো সে। কেউ ব্যায়াম করতে হাফ স্লিপ পরে আসে, স্লিপলেস হলে আরো ভালো লাগতো। জাংকুক তার মুখে গাম্ভীর্যতা টেনে এনে বলল, তুমি আমার ট্যাটুটা দেখতে চাইছো, ওই কারণে এই কথা বলছো তাই না? তের ঠোঁটে ফুটে উঠলো নিষ্পাপ হাসি, কিন্তু চোখে রয়ে গেল খুনসুটি। মোটেও না বলেই তে এক পায়ে গিয়ে আসে। তাদের মাঝে দূরত্ব এখন প্রায় নেই বললেই চলে। জাংকুকের গভীর দৃষ্টি তের উপরে নিবদ্ধ। তের শ্বাস ভারী হয়ে উঠছিল, মনে হচ্ছিল যেন দুজনের মাঝখানে এক অদৃশ্য আগুন জ্বলছে। তে হাত তুলে সাহসী হয়ে উঠে, নিজেকে দুঃসাহসী মনে হচ্ছিল। তার বুকের ভেতর অচেনা উত্তেজনা জমছিল। আজকে রাতে আমি একটা কাজ করতে চাই। সেটা কি? তে আর জাংকুকের থেকে লুকালো না কিছু। তার ঠোঁট বাঁকিয়ে সরাসরি বলে দিল, তুই বসুন জাংকুক। কিন্তু কেন? তে জবাব দেয় না, বরং দেয়ালের কাছে থাকা চেয়ারটা রুমের মাঝখানে এনে জাংকুককে ওটার উপর বসিয়ে দিল। তুমি কি করতে চাইছো বলবে? তে কয়েক পা পিছিয়ে যাওয়ায় জাংকুক কিংকর্ত বিমুঠ হয়ে জিজ্ঞেস করে। জাংকুক হেলান দিয়ে পা ছড়িয়ে বসলো, হাত দুটো জড়ো করা, চুল সামান্য ঘামাক্ত। দেখতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। ঘরটা ছিল অর্ধেক অন্ধকারে ডুবে, কেবল একটা ক্ষীণ আলোতে জিমের আয়নায় তাদের প্রতিচ্ছবি বেশি উঠছিল। এক মুহূর্তের জন্য চুপ থাকতে পারেন না? যখন মুখ খুলতে পারবো তখন খুলবেন। এখন আমার একটা প্রশ্নের জবাব দিন তো। এই ঘুরে জাংকুকের পেছনে যায়, একটু ঝুঁকে নিজের তর্জনে জাংকুকের কাঁধের উপর দিয়ে বুলায় সে। আচ্ছা, কেউ একজন যদি ক্লাবে পার্সোনাল পারফরমেন্স দেখতে চায়, তার জন্য একটা রুলস থাকে, সেটা কি বলুন তো? তে জাংকুকের কানের কাছে ফিস ফিস করে বলল। মৃদু বাতাসের ন্যায় সে কণ্ঠে জাংকুকের সারা শরীরে ঠান্ডা শিহরণ বয়ে যায়। তুমি আসলে করছোটা কি? জাংকুক কিছু একটা আঁচ করতে পেরে হাসলো। তে বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলো। আপনি কি আমার উত্তরটা দিবেন? স্পর্শ করা যাবে না, অনেক ক্লাবের ডান্সারকে স্পর্শ করা বারণ আছে। রাইট, এখন আপনাকে ওই নিয়মটাই ফলো করতে হবে, ওকে? জাংকুক ভ্রু কুঁচকে ফেলে, তার চোখ গোলগাল হয়ে গেছে। তুমি কি? তে
তে জাঙ্কুককে তার কথা শেষ করতে দেয় না। সে আবার ঘুরে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে চেয়ারের হাতলে হাত রেখে সামনের দিকে ঝুঁকলো। তাদের মাঝে দূরত্ব তখন একটা নিঃশ্বাসের মতো মাত্র। জাঙ্কুক চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, চোখে অস্থিরতা আর উত্তেজনা মিশ্রিত। আমার মনে হয় আপনার এটা প্রাপ্য। তবে আই এম সরি, আমি আর্টশার্ট প্যান্ট বা লেস টপ অথবা ঝলমরে মেকআপ করতে পারিনি। তোমার ওগুলো পরার দরকার নেই। আমার একটু অন্যরকম কিছু করার ইচ্ছে ছিল, যেহেতু স্পেশাল কিছু করার জন্য স্পেশাল পোশাক দরকার। তাই আমি খুব সিম্পল কিছু একটা করব। আপনি শুধু স্পর্শ করতে পারবেন না আমাকে। এমন ভাবে বলছো যেন আমি আগে স্পর্শ করেছি তোমাকে। আহা, ওইরকম মুখ বানাবেন না তো। আই এম শিওর আপনি এনজয় করবেন। শুধু মুখে বললে হবে না, কাজেও করে দেখাতে হবে। জাঙ্কুকের কথাতে একটা বিদ্রুপের হাসি আসলো। যে মুহূর্তেতে জাঙ্কুকের দু পায়ের মাঝে আরো কাছে এলো, ঠিক তখনই জাঙ্কুক তাকে প্রায় ধরতেই গিয়েছিল, কিন্তু হাত বাড়ানোর আগেই সে নিজেকে কন্ট্রোল করে ফেলে। তখনই জাঙ্কুক বুঝলো তার কঠিন সময় আসতে চলেছে, কারণ তে তো এখনো কিছুই করেনি। জাঙ্কুকের চোখ তের দিকে স্থির, কিন্তু তার চোখের গভীরে যে আগুন দিকে দিকে করছে তা লুকানো সম্ভব নয়। তে যখন জাঙ্কুকের বুকে হাত রাখলো, জাঙ্কুকের নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে যায়। ঠান্ডা আঙুলের চাপ আর গরম শরীরের উষ্ণতা দুটো মিলে একটা বৈদ্যুতিক স্রোত বইয়ে দিল ভেতরে। জাঙ্কুক চেয়ারের হাতল শক্ত করে আঁকড়ে ধরলো, ভেতরে নিজের সাথে যুদ্ধ করতে করতে। আর তে, সে তো জানতো সে কি করছে। তার আঙ্গুলগুলো ধীরে ধীরে জাঙ্কুকের কাছ হয়ে উপরে উঠলো, তারপর সোজা তার ঘাড়ের কাছে ঝুঁকে এসে সে দু চোখে বিদ্রুপ আর দুষ্টুমি মিশানো আলো ঝলকায়। তারপর এক ঝটকায় সে জাঙ্কুকের উরুর দু পাশে পা রেখে বসে গেল। সিল্কের কাপড় হালকা শব্দ তুলল আর বাতাস যেন ঘন হয়ে এলো। জাঙ্কুকের ঠোঁট শক্ত হয়ে এঁকে বেঁকে উঠল, কিন্তু হাতের মুঠো বন্ধই রইল। সে জানতো একবার যদি হাত বাড়ায় সব নিয়ম ভেঙে যাবে। তে সামান্য ঝুঁকে পড়লো। তাদের চোখের দূরত্ব এখন নিঃশ্বাসের থেকেও কম। তার ঠোঁট বাঁকানো হাসিতে টানলো, যেন প্রতিটি শব্দেই মজা করছে সে। আর ইউ ওকে? আই এম ওকে। প্রশ্নটা বরং তোমাকেই করা উচিত। তে হালকা হাসলো, হাসিটাতে একটা শিশু সুলভ দুষ্টমি, আবার একই সাথে নিখুঁত খোঁচানোর সুর। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন, কারণ এর আগে আমি কাউকে লেপ ডান্স দিইনি। জাঙ্কুকের বুকের ভেতর গর্বে একটা অদ্ভুত শিহরণ জাগলো। আগে কাউকে ল্যাপ ডান্স দাওনি? তে নীরবে মাথা নাড়ায়। জাঙ্কুকের ঠোঁটে একটা টান টান হাসি ফুটে উঠলো। তে তার গলার চারপাশে হাত পেঁচিয়ে রেখেছে, কোমর ধীরে ধীরে দুলছে। জাঙ্কুকের কোলে বসে থাকা তের নিতম্বের নরম উষ্ণতা জাঙ্কুকের শরীরে কাঁপন তুলল। রাতের পোশাকেও তাকে অবিশ্বাস্য সুন্দর দেখাচ্ছে, যেন জাঙ্কুকে স্পর্শ করার জন্যই সৃষ্টি হয়েছে তে। কিন্তু ছোঁয়ার ইচ্ছে যত বাড়ছে ততই কষ্টের মতো লাগছে তার কাছে। তে নিজের কোমর ঘোরাতেই জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়। এদিকে তে চোখ বুজে ফেলে, মাথা পেছনে হিলল, হাত নিজের শরীর বেয়ে নেমে গেল। তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি নিঃশ্বাস যেন জাঙ্কুকের সহ্যের সীমা পরীক্ষা করছে। তারপর সেই কোমরে ধীর চালিত ঘূর্ণন, জাঙ্কুক হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। তে যখন তার কোমর নামালো, আরো নিচে ধীর প্রলুব্ধ করা যন্ত্রণার মতো টান টান, জাঙ্কুক যেন একটা জাদুতে বাধা পড়েছে। জাঙ্কুক বুঝতে পারলো তে তাকে উপবাস করছে, খেপিয়ে দিচ্ছে, কারণ তে খুব ভালো করেই জানে এই মুহূর্তে জাঙ্কুক কিছুই করতে পারবে না। বি আ গুড গার্ল, ডোন্ট কিস মি, বিকজ আমি তোমার স্টুপিড রুলসগুলোকে সম্মান করছি। তে তার কানের কাছে মৃদু হাসলো, এমন একটা হাসি যা শরীরের ভেতর স্রোতের মতো বয়ে যায়। হঠাৎ জাঙ্কুকের শরীর কেঁপে উঠলো। তে তার কান কামড়ে ধরেছে, ঠোঁটের ফাঁকে কানের দুল নিয়ে খেলছে, আর জিহ্বা নামালো কানের নিচে। প্রতিটি ছোঁয়া ধীর প্রলুব্ধ করা, অস্থির করে তোলা, সাথে তের কোমরও ধীরে ধীরে নড়ছে। প্রিটি গার্ল, তুমি ইচ্ছে করে করছো না এসব কিছু, এটাই তো প্ল্যান।